জামাত চলাকালে জামাতে শরীক হওয়ার বিধান কি? আপনি সম্ভবত বুঝাতে চাচ্ছেন যে জামাত চলাকালে জামাতে ইমামকে অনুসরণ করার প্রসঙ্গ জানতে চেয়েছেন, সম্ভবত এটি হবে। তো সেটি হলো, ইমামকে আপনি যে অবস্থায় পাবেন সেই অবস্থায় আপনি ইমামকে অনুসরণ করবেন, এটাই জামাতে শামিল হওয়ার নিয়ম। দেখুন, দেখা গেল যে আপনি যখন এসে দাঁড়িয়েছেন তখন ইমাম সাহেব একটি সেজদা দিয়ে ফেলেছেন। তো এমন অবস্থায় আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, প্রায় মসজিদগুলোতেই এরকম দেখতে পাই যে যারা পরে শরিক হন তারা দাঁড়িয়ে থাকেন, অপেক্ষা করেন যে দেখি ইমাম দাঁড়ান কিনা, দাঁড়ালে এ অবস্থায় ইমামের সাথে শরিক হব। আর যদি ইমাম সাহেব বসেন তাহলে বুঝবো যে তিনি হয়তো তাশাহুদের জন্য বসেছেন। কিন্তু না, বিষয়টি এরকম নয়। আপনি ইমামকে যে অবস্থায় পেয়েছেন ওই অবস্থায় ইমামকে আপনি অনুসরণ করবেন, ইক্তেদা করবেন, এটাই হলো নিয়ম। যেমন ধরুন, আপনি একটি সেজদায় পেয়েছেন ইমামকে, আপনি সেজদায় পেয়েছেন, আপনি সেজদায় চলে যান। আপনি রুকুতে পেয়েছেন, রুকুতে চলে যান। রুকু সহ যদি আপনি শামিল হতে পারেন তাহলে আপনার রাকাত পূর্ণ হয়েছে বলে ধরা হবে, গণ্য হবে। কিন্তু রুকু পান নাই, সেজদা পেয়েছেন, একটি সেজদা দিয়েছেন কিংবা দুটোই দিয়েছেন, সেটি রাকাত বলে গণ্য হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন, সর্বা অবস্থায় ইমামকে যে অবস্থায় পাবেন সেই অবস্থায় আপনি ইমামকে অনুসরণ করবেন, এটিই হলো নিয়ম।